দেবী দুর্গার স্বর্গ থেকে মর্তে আসার জন্য আছে চারটি বাহন, হাতি, ঘোড়া, নৌকা আর পালকি। আর এবছর কিসে এসছে দেবী বলুন তো? দাঁড়ান, আগে ঘটনাটা তো বলি, তারপর তো আপনি বলবেন কোন বছর কিসে আসবেন, সেটাও বুঝে যাবেন এই ভিডিওটা দেখার পর। নমস্কার, আপনি দেখছেন লাল প্যাচের সঙ্গে আছে আমি রাজু বিশ্বাস। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। লোকবিশ্বাস অনুযায়ী সপ্তমী কি বারে পড়লো তার উপর ডিপেন্ড করে মায়ের আগমন বা গমন। ষষ্ঠীর দিন যদিও বোধন, কিন্তু সপ্তমী থেকেই ধরা হয়। চলুন তাহলে এই সোজা নিয়মটা শিখিয়ে নিই। সপ্তমী যদি রবিবার অথবা সোমবার হয় তাহলে মায়ের আগমন হবে হাতিতে। সপ্তমী যদি শনিবার অথবা মঙ্গলবার পড়ে তাহলে মায়ের আগমন হবে ঘোড়ায় চড়ে। সপ্তমী যদি বৃহস্পতিবার এবং শুক্রবার হয় তাহলে মায়ের আগমন হবে পালকিতে। আর সপ্তমী যদি বুধবারের দিন হয় তাহলে মায়ের আগমন হবে নৌকাতে। আবার ঠিক এইভাবেই দশমী কি বারের দিন পড়লো তার উপর ডিপেন্ড করেই হয় দেবীর গমন। যারা ইউটিউবে এখনো আমাকে সাবস্ক্রাইব করেনি তারা চটপট সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে চটপট নোটিফিকেশন আপনার কাছে চলে যায় নতুন ভিডিও। এই তথ্যটা শেয়ার করে প্রত্যেক বাঙালির কাছে পৌঁছে দিন। লোকবিশ্বাস অনুযায়ী প্রচলিত দেবীর আগমন ও গমনের উপর ডিপেন্ড করেই এই বছরটা কেমন যাবে সেটা বর্ণনা করা হয়। এই লোকবিশ্বাসকে বিভিন্ন শাস্ত্র স্বীকৃতি দিয়েছে। দেবীর আগমন যদি হাতিতে হয় তাহলে প্রচুর সমৃদ্ধি লাভ হয়। দেবীর আগমন যদি পালকিতে হয় তাহলে ভূমিকম্প, খরা, মহামারী দেখা দেয়। যদি ঘোড়ায় হয় তাহলে রাজনৈতিক ও সামাজিক অশান্তির বাতাবরণ সৃষ্টি হয় সেই বছর। আর যদি নৌকায় হয় সে বছর খরা বা বন্যার আগমন। আচ্ছা, এই বছর দেবী দুর্গার ঠিক কিসে আগমন? কমেন্ট বক্সে কমেন্ট করুন। তবে বাঙালি জাতির বিশ্বাস, কোনো মাই কি সন্তানকে খারাপ নজরে দেখতে পারে? ভিডিওটি চটপট শেয়ার করুন বন্ধুদের মাঝখানে। দেখা হবে আবার।